রেশনের সামগ্রী খোলা বাজারে বিক্রির অভিযোগে ডিলার সহ দুজনকে আটক। একদিন আগে কাকদ্বীপের চ্যাটার্জি চকে রেশনের মাল পাচার করতে গিয়ে গ্রামের মহিলাদের হাতে ধরা পড়ে রেশনের 190 বস্তা গম। সেই মাল বাজেয়াপ্ত করার পাশাপাশি পুলিশ গ্রেপ্তার করে দুজন ভ্যান চালককে। তার রেশ কাটতে না কাটতেই এবার গঙ্গাসাগরে খোলা বাজারে রেশনের মাল ব্ল্যাকে বিক্রি করার অভিযোগে রেশন ডিলার সহ দুজনকে আটক করল সাগর থানার পুলিশ। আটক ডিলার চৌরঙ্গি এলাকার বলাই লালগিরি। ওই এলাকার একটি মুদিখানা দোকানে রেশনের চাল, ছোলা, আটা সহ অন্যান্য সামগ্রী বিক্রয় করছিলেন সুনীল মণ্ডল নামে এক দোকানদার। রেশনের সামগ্রী বিক্রি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় কিছু মানুষের। তখন তারা দোকানদারকে জিজ্ঞাসা করায় দোকানদার অকপটে স্বীকার করে এই মাল তিনি রেশন দোকানের মালিক বলাই লালগিরির কাছ থেকে পেয়েছেন। এরপরে স্থানীয় মানুষ জড়ো হলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। সেখানে মানুষের উত্তেজনা দেখে খবর দেওয়া হয় পুলিশকে। সাগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রেশনের যাবতীয় মালপত্র দোকান থেকে বাজেয়াপ্ত করে। ডিলার সহ দুজনকে আটক করে তদন্ত শুরু করে সাগর থানার পুলিশ। কি হয়েছে সমস্যা? সমস্যা হয়েছে এখানে আমাদের রেশন ডিলারের কাছ থেকে সাধারণ মানুষের রেশনে পাওয়া দ্রব্য ব্ল্যাকে বিক্রি করেছে। তারপর আমরা জানতে পেরে সেই বিক্রেতার কাছে এসে দেখলাম প্রকৃতপক্ষে সত্য, সরকারি সিল দেওয়া সমস্ত দ্রব্যাদি ওনার কাছে পাওয়া গেছে। তারপর কি হলো? তারপর আমরা ভিডিওকে জানিয়েছি, ভিডিও সাহেব এসেছিলেন। পরবর্তীকালে প্রশাসন এসে এই মালগুলো নিয়ে গেলেন থানাতে এবং দোকানদারকেও নিয়ে গেছে, এটাও আমরা জেনেছি। কি নাম আপনার? আমার নাম দেবপ্রসাদ ত্রিপাঠী। রেশন দোকানের নাম কি? রেশন দোকানের নাম বলাই লালগিরি। এই জায়গাটার নাম? চৌরঙ্গি, সাগর। কি কি নিয়ে এলে আর কার কাছ থেকে নিয়ে এসছেন? বলাই লালগিরি উনি কে? ডিলার। কোথাকার, মানে কোন নেতের ডিলার? আচ্ছা, উনি ডিলার। ওনার কাছ থেকে কি নিয়ে এসছেন? ময়দা 1 বস্তা, ছোলা 1 বস্তা আর চিনি 30 কিলো। উনি কি বিক্রি করেছেন? কত টাকা রেটে কিনলেন? চিনি হচ্ছে 40 টাকা, ময়দা হচ্ছে বস্তা 1500 টাকা, ছোলা হচ্ছে 60 টাকা। টাকা পেমেন্ট হয়ে গেছে? না, এই প্রথম কিনলেন না এর আগেও? প্রথম আমাকে এসে দেখে বললে মাল চিনি আছে, ছোলা আছে, ময়দা আছে। কি নাম আপনার? সুনীল মণ্ডল। জেনেছি আমি যখন আমাদের মিঠাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার মহাশয়কে নিয়ে যখন আমরা রুদ্রনগরের উদ্দেশ্যে রওনা দিই, সেই সময় আমাকে প্রাথমিক ঘটনাটা সাগরের সমস্ত উন্নয়ন আধিকারিক আমাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে শুনলাম যে ওই বলাই গিয়ে যিনি রেশন দোকানদার, তার দোকান থেকে বেশ কিছু মালপত্র অন্য জায়গাতে বিক্রয় হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের বিডিও সাহেব ইতিমধ্যে থানাকে ওরা ইনফর্ম করে এবং আমাদের ফুড ডিপার্টমেন্টে যিনি সাব ডিভিশনাল ফুড অফিসার এবং আমাদের লোকের যিনি ফুড ইন্সপেক্টর আছে, যেহেতু আজকে শনিবার, তারা সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের সাগর থানার ওসি বলাইবাবুকে গ্রেপ্তার করেছে। এইটুকু আমার কাছে খবর আছে। আমি এই যে ঘটনাটা ঘটছে এটা সত্যি গরিব মানুষের রেশন নিয়ে যারা এই নোংরামি করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার এবং বলাইবাবু দীর্ঘদিন ধরে এই কাউকে মানে আমাদের যে ডিলার অ্যাসোসিয়েশন আছে সাগরপুর, তিনি কোনো ডিলার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। তিনি নিজে স্বাধীনভাবে এককভাবে তিনি চলেন। আজকে এই ঘটনা ঘটেছে, আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক, তবুও যেহেতু ঘটেছে আমার দৃঢ় বিশ্বাস পুলিশ প্রশাসন এবং আমাদের রাজ্য সরকারের খাদ্য দপ্তর এই ব্যাপারে বিশেষ ব্যবস্থা। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।